দুর্ভিক্ষ পীড়িত গাজার শিশুদের এই চিত্র দেখলে যে কোনো বিবেকসম্পন্ন মানুষের শরীর শিউরে উঠতে বাধ্য। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে গণমাধ্যমে এই সকল চিত্র প্রকাশ করাও সম্ভব হচ্ছে না। খাদ্যের অভাবে শীর্ণকায় দেহের শিশুগুলোর প্রাণ ঝরছে প্রতিনিয়ত। শুধু মঙ্গলবারই অনাহার ও অপুষ্টিতে 6 সপ্তাহের শিশুসহ প্রাণ হারিয়েছেন 15 ফিলিস্তিনি। যুদ্ধ শুরুর পর এই সংখ্যা ছাড়িয়েছে শতকের ঘর। ومش موجوده وبلاش فريز والام مش تترضع لا في اكل ولا في شرب ويعني حليب ما بنزلش. فقدنا اليوم طفل يوسف الصفدي عمره 40 يوم تم تشخيصه في مستشفى أصدقاء المريض بسوء التغذية. খাদ্য সংকট এতটাই প্রকট যে সহায়তা সংস্থাগুলোর কর্মীদের অনাহারে দিন পার করতে হচ্ছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বের শতাধিক এনজিও। জাতিসংঘের মহাসচিবের দাবি, উপত্যকার প্রতিটি দরজায় কড়া নাড়ছে দুর্ভিক্ষ। ত্রাণ সরবরাহে ইসরায়েলের অবরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ত্রাণ সরবরাহ স্বাভাবিক না করলে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান। With a level of death and destruction without parallel in recent times. Malnourishment is soaring, starvation is knocking on every door. And now we are seeing the last gasp of a humanitarian system built on humanitarian principles. Gaza has become hell on earth and no place is safe. In his statement, the Commissioner General said that no one is spared. Caretakers, including UNRWA colleagues in Gaza, are also in need of care now. খাদ্যের পাশাপাশি বুলেটকেও অস্ত্র হিসেবে ব্যবহার অব্যাহত রেখেছে ইসরায়েল। মঙ্গলবার দিনভর হামলায় উপত্যকায় প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি, যার মধ্যে ত্রাণ প্রত্যাশী ছিলেন 1/3 মানুষ। মধ্যাঞ্চলীয় শহর দেইর আল বালাতে চলছে স্থল অভিযান। প্রাণ বাঁচাতে এলাকা ছাড়ছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলি সেনাদের হাতে আটক কর্মীদের মুক্তির দাবি জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অন্যদিকে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের দাবি, এমন পদক্ষেপে আরও অবনতি হবে উপত্যকার মানবিক পরিস্থিতি। Israeli displacement orders, followed by intensive attacks on southwestern Deir al-Balah in the Gaza Strip, have added more misery to the unbearable suffering of hungry Palestinians. It seemed the nightmare couldn't possibly get worse. And yet it does. যুদ্ধ বন্ধে ঢিমেতালে চলছে কূটনীতি। আল জাজিরার প্রতিবেদন বলছে, রোমে ইসরায়েলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ, যেখানে প্রাধান্য পাবে গাজায় যুদ্ধবিরতি ও মানবিক করিডোর তৈরির প্রসঙ্গ। এদিকে গণহত্যা বন্ধে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে ইসরায়েলিরা। এ সময় বিক্ষোভকারীদের হাতে ছিল গাজায় অপুষ্টিতে প্রাণ হারানো শিশুদের প্ল্যাকার্ড। ত্রাণ প্রত্যাশীদের অবর্ণনীয় কষ্ট তুলে ধরতে প্রতীকীভাবে কাঁধে বহন করা হয় সহায়তার বস্তা। বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেও। এ সময় অবিলম্বে যুদ্ধ বন্ধে ইসরায়েলকে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়। নাফি আরমান মনন, এখন বিশ্ব।